এই জায়গাগুলো ধীরে ধীরে কিন্তু দখল হয়ে গেছে। এখন এই রাস্তায় দেখলে দেখা যাবে সেই সরকারি জায়গার উপরে দোতলা বাড়ি দোকান সব কিছু ছেয়ে গেছে। তো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার সাথে সাথে যে সকল ট্রেন লাইনের প্রকল্পগুলি বন্ধ হয়ে পড়েছিল, যে সকল প্রকল্পগুলি ফাইলের নিচে চাপা পড়েছিল, সেগুলো কিন্তু আবার নতুন করে চালু হতে চলেছে। প্রচুর ট্রেন লাইন রয়েছে, বিভিন্ন জায়গার যোগাযোগ মাধ্যম কিন্তু আরও ভালো হতে চলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আমাদের মনে পড়ে যাচ্ছে এই যে ট্রেন লাইনটির কথা, কালীঘাট থেকে ফলতা, যদিও এটি কোনো লিস্টে নেই এখনো পর্যন্ত, তবুও আমি এই ভিডিওর মাধ্যমে সরকারের নজরে আনতে চাইছি যে এই যে ট্রেন লাইনটি ঐতিহ্যবাহী একটি ট্রেন লাইন একসময় ছিল, যেটা কিন্তু বহু বছর ধরে ঐতিহাসিক একটা রেকর্ড মেনটেন করে চলেছিল, তা হচ্ছে কালীঘাট থেকে ফলতা। এই কালীঘাট থেকে ফলতা এই ট্রেন লাইনের যে রাস্তা তা কিন্তু এখনও সরকারিভাবে রয়েছে এবং এই জায়গাগুলো ধীরে ধীরে কিন্তু দখল হয়ে গেছে। এখন এই রাস্তায় দেখলে দেখা যাবে সেই সরকারি জায়গার উপরে দোতলা বাড়ি দোকান সব কিছু ছেয়ে গেছে। এখন যেটা প্রয়োজনীয় তা হচ্ছে ফলতা একটি ইন্ডাস্ট্রিয়াল জোন। এই ইন্ডাস্ট্রিয়াল জোনে কিন্তু বহু কলকারখানা এখন রয়েছে এবং যদি এই রেল লাইনের প্রস্তাবনাটা আরও ভালো করে বাস্তবায়িত করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের উন্নতি কিন্তু আরও দ্রুত গতিতে হবে। সেক্ষেত্রে কাঁচামাল নিয়ে আসা এবং আমাদের যে রেডি মাল সেটাকে সাপ্লাই করা, এটা কিন্তু আরও ভালো হবে এবং বহু শিল্প কিন্তু এই ফলতাতে আসতে চাইবে। এটি হচ্ছে সবচেয়ে বড় উপযোগী হবে আমাদের এই ফলতার উন্নয়নের জন্য। বহু নতুন এরকম ট্রেন লাইনের প্রস্তাবনা এসছে এবং সেগুলো বাস্তবায়িত হচ্ছে, যেখানে কিন্তু ট্রেন লাইনের জায়গাই নেই, ফলে সেই জায়গাগুলোকে কিনে ট্রেন লাইন তৈরি করা হচ্ছে। এই জায়গাতে আপনার এই যে ট্রেন লাইনটার কথা বলা হচ্ছে কালীঘাট থেকে ফলতা, সেখানে কিন্তু অলরেডি এক্সিস্টিং জায়গা রয়েছে, শুধুমাত্র সেটাকে বাস্তবায়িত করার অপেক্ষা। যদি সরকার চায় তাহলে কিন্তু এটা করা সম্ভব। তো এ সম্পর্কে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে। এই ভিডিওটি তার থাম্বনেল, এই ভিডিওটি আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। সেখানে কিন্তু বহু মানুষের কমেন্ট এসছে যারা এই ট্রেন লাইন সম্পর্কে একটু জানে, একটু বয়স বেশি, যারা এই ট্রেন লাইন সম্পর্কে তাদের আইডিয়া আছে, অভিজ্ঞতা আছে, তারা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করেছে এবং আবেগঘন যে কমেন্ট তা দেখলেই বোঝা যায় যে তারা প্রত্যেকেই চাইছে যে এই ট্রেন লাইনটাকে আবার আনা হোক। এই ট্রেন লাইন কিন্তু ফলতার নাম আরও উজ্জ্বল করতে পারে। তো এই নিয়ে আমি আরও একটি পোস্ট করেছিলাম মাত্র কয়েকদিন আগে। এই পোস্টটি দেখলে বুঝতেই পারবেন, ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। এই ফেসবুক পোস্টেও কিন্তু একাধিক কমেন্ট এসছে এবং প্রত্যেকেই চাইছে যে এই ট্রেন লাইনটি ফিরিয়ে আনা হোক। তো আমি বর্তমানে এই ভিডিওটিকে চাইবো যে সবাই যারা এই কমেন্ট করেছিলেন আমার ভিডিও দেখে এবং আমার পোস্টারটা দেখে, তাদেরকে বলবো অবশ্যই ফলতাবাসী হলে আপনারা কিন্তু এটিকে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন, যাতে সরকারের নজরে আনা যায় যে এই ট্রেন লাইনটা কিন্তু চাইলেই তো আবার পুনরায় আনা যায়, কারণ এই জায়গা কিন্তু অলরেডি রয়েছে। শুধুমাত্র সেগুলোকে পরিষ্কার করে ঠিক করে আবার নতুন করে ট্রেন লাইনটাকে যদি আনা যায়, ফলতার উন্নয়ন, সামগ্রিক এই পশ্চিমবঙ্গের উন্নয়ন কিন্তু আরও একটু এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রচুর শেয়ার করুন, যাতে সরকার কর্তৃপক্ষের চোখে আসে এবং এই ট্রেন লাইন সম্পর্কে তারা কি একটু চিন্তাভাবনা করতে পারে।